আপনারা যে মাদ্রাসার ছাত্রদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করেছেন এটা প্রমাণ করে। বাবা যাই করো, আলেম ওলামাদের নিয়ে কিছু হলো না। জামাতের সাথে শেষ পর্যন্ত আবদ্ধ হননি, ইসলামের কথা চিন্তা করতেন। প্রথমে কেন গিয়েছিলেন জামাতের সাথে, একটু যদি আমাদেরকে খোলাসা করে দিতেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যদিও আমি রাজনীতি নিয়ে কথা বলি না, তবে আজকে কিছু কথা বলতেই হচ্ছে। প্রথমেই শুরু করি আমাদের চরমোনাই আমির, যিনি হচ্ছেন ফয়জুল করিম সাহেব, তাকে নিয়ে। তিনি নির্বাচনের 2 দিন আগে একটা ভিডিওতে দেখতে পারলাম, তিনি বলেছেন আমরা জামাতের সাথে যাইনি শুধুমাত্র ইসলামের দিকে চিন্তা করে। তো জামাতের সাথে শেষ পর্যন্ত আবদ্ধ হননি, ইসলামের কথা চিন্তা করতেন। প্রথমে কেন গিয়েছিলেন জামাতের সাথে, একটু যদি আমাদেরকে খোলাসা করে দিতেন। এবং সেখানে সিট নিয়েও ভাগাভাগি করেছিলেন, 150 আসন চেয়েছিলেন, অথচ আপনি নিজেই অ্যাজ এ প্রধানমন্ত্রী প্রার্থী নিজের আসন উল্টে গেলেন, তাও আবার 2টা আসনে। অনেকেই বলতে পারেন, আমার একজন খালু আছে, আমাকে বলেন যে বাবা যাই করো, আলেম ওলামাদের নিয়ে কিছু হলো না। তো আমি তো আলেম ওলামাকে কিছু বলিনি, আমি জাস্ট অ্যাজ এ পলিটিশিয়ান ফয়জুল করিম সাহেবকে নিয়ে বলেছি। তিনি তো পলিটিক্স করেছে, তাই না? নির্বাচন করেছে, নির্বাচন তো পলিটিক্স। হাদিসে আছে আপনার গণতন্ত্র হারাম, গণতন্ত্রের পক্ষেই তো আপনি নির্বাচন করেছেন, তাই না? তো আপনি যেহেতু হাদিসের তোয়াক্কা করেননি, আপনি অ্যাজ এ মাওলানা হিসাবে কিভাবে আপনাকে রেসপেক্টটা করি তো বলবেন। আপনি অ্যাজ এ পলিটিশিয়ান, আপনাকে সেটা আসলে বলছি। আপনারা যে মাদ্রাসার ছাত্রদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করেছেন এটা প্রমাণ করে। যে ব্যক্তি হেভিওয়েট পার্সন নিজ আসনে ফেল করে যায়, জামাত কোন হিসাবে আপনাকে এই আসনগুলো দেবে একটু বলেন। মানে কোনো যোগ্যতা আছে আপনার একটা দেশের এমপি হওয়ার, একটা প্রধানমন্ত্রী হওয়ার সমান সমান? আপনাদের রাজনীতির বোঝেন না, এটাই প্রমাণ। এখন আপনারা মনে করতে পারেন, আরে ভাই আমাদের এখানে অনেক অনেক যখন মাহফিল করি হাজার হাজার মানুষ আসে মাহফিলে, বিএনপিও যায়, আওয়ামী লীগও যায়, জামাতও যায়, যারা নিরপেক্ষ তারাও যায়। আবার কপাল ভালো থাকলে কিছু হিন্দু লোকও যায়, যে বক্তা কি বলতে শোনার জন্য। তবে চাচা, ওয়াজ আর পলিটিক্স দুই জিনিস, যেখানে আপনারা পলিটিক্সে কিছুই বোঝেন না। বিএনপি তারা তাদের সাথেই জোট করেছে যেখানে তারা শিওর আসনগুলো প্রাপ্ত ছিল। বিএনপি 17 বছর পর রাজনীতিতে এসেছে, তারা সেফ রাজনীতি করার জন্য, যার কারণে তারা আওয়ামী লীগকেও সাথে বেরিয়েছে, যাতে করে বিএনপি কোনো রকম ভাবে ফেল না করতে পারে। এখানে জামাত আপনাদেরকে সুযোগ দিয়েছিল, বিএনপি তো আপনাদেরকে টানবে না, কারণ বিএনপি জানে আপনাদের যোগ্যতা নাই। যোগ্যতা নাই দেখে একটা প্রমাণই হলো, নিজ আসনে ফেল করে গেলেন। তো বিএনপি তো এবার সেফ রাজনীতি করবে। মনির খানের মতো পার্সনকে আপনার নমিনেশন দেয়নি, কেন দেয়নি? কারণ তাদের পাশ করে যেতে হবে, এমন পার্সনদেরকেই বসাতে হবে নির্বাচনে যারা পাশ করে আসবে। বিএনপির সেফ রাজনীতিটা প্রয়োজন ছিল এবার নির্বাচনটা। সেখানে আপনারা কি করলেন? পোল্টিবাজি করলেন। একবার করেছেন হেফাজত আন্দোলনের সময় পোল্টিবাজি, ছাত্ররা যারা মারা গিয়েছে তাদের সাথে পোল্টিবাজি। আবার বড় বড় মাসাল্লাহ মারেন না, যে যাই কিছু করেন আলেমদের বিপক্ষে। আপনি কিসের আলেম? আপনি যদি আলেমই হতেন তাহলে তো আপনি গণতন্ত্র হারাম এটা জানার পরও আপনি রাজনীতিতে আসতেন না। মানুষদেরকে মুখ্য চোখ পেয়ে নিয়েছেন না, যে মানুষদেরকে এখন ইসলামের কথা বলে যা খাওয়াবেন তাই মানুষ খেয়ে নিবে। তাই খেয়ে নিবে মানুষ, এতই সহজ। বাংলাদেশের ভিতরে যদি কোনো পোল্টিবাজ পার্টি থাকে, এটা হচ্ছে আপনাদের হাত পাকা পার্টি, সব থেকে পোল্টিবাজ। আবার আপনারা মনে করেন যে আপনাদের অনেক অনেক দর্শক রয়েছে, আপনাদের বরিশালে যখন ওই প্রোগ্রাম দেন 3 দিনের, সেখানে অনেক অনেক শত শত হাজার হাজার মানুষ যায়। সেখানে আমিও তো গিয়েছিলাম, খুব বড় বড় মাওলানা খুব বেশি এটা দেখি নেই, কয়েকজন। বাকি যারা আছে, যারা মনে করেন কায়দা পড়তে পারে, ঠেলে ঠেলে কোরআন শরীফ পড়তে পারে, যারা মনে তাবলিগ করে, তারা বেশি যায়। আল্লাহ তাআলা তো আপনাদেরকে সম্মান দিয়েছিল, নিজের জায়গাতে থাকতেন, আপনার কেন রাজনীতি করতে আসতে হবে? আপনারা ভেবেছেন যে আমরা তো ওয়াজ করি, আমাদের এখানে শত শত হাজার হাজার মানুষ হয়, আমাদের মনে হয় পাশও করে যাব। রাজনীতি এত সহজ? আপনি 150 আসন চান জামাতের কাছে, আবার প্রধানমন্ত্রিত্বও চান। একটা জায়গায় ওয়াজ করা, একটা রাষ্ট্র চালানো অনেক কঠিন, অনেক কঠিন। রাজনীতি যদি বুঝতেন তাহলে এ গ্রেড থেকে পোল্টি খেয়ে যেতেন না, এ গ্রেড থেকে উল্টে যেতেন না। অথচ আপনারা যদি জামাতের সাথে থাকতেন, আপনাকে জামাত কয়েকটা আসন ছেড়ে দিত, সেই আসনগুলোতে আপনি 100% পাস করতেন, কারণ নিজের হাত পাকার ভোট পেতেন, জামাতের ভোট পেতেন, পাস করে আসতে পারতেন। আপনি 2টা আসনে দাঁড়িয়েছেন, 2টাতেই পাস করতে পারতেন। কি করলেন? হাম ছালা সবই গেল। তো বাংলাদেশের ভিতরে সব থেকে পোল্টি বাজ যদি এই মুহূর্তে কোনো পার্টি দেয়, সেটা হচ্ছে আপনারা হাত পাকা। 111-এ যখন সরকার গঠন হয়, হিজরা এরশাদও আপনাদের মতো পোল্টিবাট ছিল না। হিজরা এরশাদ পদের জন্য আওয়ামী লীগের সাথে রাজনীতিতে আসেনি। তখন হিজরা এরশাদের অনেক অনেক জনপ্রিয়তা ছিল। 111-এ 27টা আসন পেয়েছিলেন এরশাদ, বিএনপি পেয়েছিলেন 30টা আসন মাত্র। এরশাদ বুঝতে পেরেছিলেন যে ওই সময় রাজনীতিতে যদি আমি টিকে থাকতে চাই, আওয়ামী লীগকে ধরতে হবে আমার, কারণ আওয়ামী লীগের তখন নির্বাচনের আগেই জয় জয়কার চলছে। বিএনপি এরশাদকে বলেছিল, মানে খালেদা জিয়া বলেছিলেন যে আপনি যদি আমাদের সাথে জোট করেন তাহলে আপনাকে রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হবে। এরশাদ চিন্তা করলেন যে এবার তো আওয়ামী লীগের জয় জয়কার, আমি এক কাজ করি। আবার শেখ হাসিনা কি বলেছিলেন এরশাদকে, যে আপনি যদি আমাদের সাথে জোট করেন, নির্বাচন আমরা পাশ করলে আপনার মামলা মওকুফ করে দেব। এরশাদ চিন্তা করলেন যে বিএনপির সাথে রাষ্ট্রপতি হওয়ার সাথে বিএনপি যদি ফেল করে,
আমার আম চালা সবই যাবে, না পাবো রাষ্ট্রপতিত্ব, না পাবো আমি মনে করেন আমার মামলাগুলো নিষ্পত্তি হবে, কিছু হবে না। তার থেকে ভালো যেহেতু আওয়ামী লীগের জয় জয়কার চলছে, আমি আওয়ামী লীগের পক্ষে চাই। সেখান থেকে 27টা আসন পেয়েছিলেন এরশাদ। আপনাদের মতো পলিটিক্স সে করেনি, সে রাষ্ট্রপতি হতে চায়নি, সে প্রধানমন্ত্রী। সে চেয়েছিল যে তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো যেন মৌকুফ হয়। যদিও এরশাদ ওটা না করলেও পারতেন। বিএনপির এমনও একটা অবস্থা ছিল 111-এ 30টা আসন পেয়েছিলেন, এরশাদ থাকলে মনে করেন আরও 30টাই আসতো বা আরও 50টাই আসতো, তাও তো 80টা হয়, সরকার গঠন হয় না। যদিও আমি এরশাদকে স্বৈরাচার বলি, হিজড়া বলি, এরশাদের যে নাঙ্গল মার্কা এটা এখন একটা হিজড়া মার্কা, এটা আপনারা সবাই জানেন। তবে এরশাদ যেটা করেছিল, প্রধানমন্ত্রী হতে চায়নি, এরশাদ তার নিজের মামলাগুলো থেকে নিজে খালাস হতে চেয়েছিল, যার সাথে আওয়ামী লীগের সাথে জোট করেছিল। আপনার লাক অনেক ভালো যে আওয়ামী লীগের আমলে নির্বাচনে আপনাকে দাঁতের পাটি খুলে ফেলছে, বিএনপি অনেক ভালো যে আপনারা কিচ্ছু করেনি। তবে আপনারা যেটা করেছেন, আপনাদের নিজেদের ছাত্রদের লাশের ওপর আপনারা রাজনীতি করেছেন। অলিপুরি সাহেব বলেছে যে যারা জামাতের সাথে যাবে, যে যাবে কোনো আলেম, তার কোনো বড় এক হুজুরের বদ্ধ আছে তার উপর, সেই জামাতের সাথে যুক্ত হবে। তো শেষ পর্যন্ত মামুনুল হক সাহেব তো জামাতের সাথেই যুক্ত হলো। তার মানে মামুনুল হক সাহেবের অনেক বড় বদ্ধ আছে তার বড় হুজুরের, তাই না? থাকতেও পারে, স্বাভাবিক বিষয়, কারণ মামুনুল হক সাহেবকে যেভাবে মামলাটা দেওয়া হয়েছিল, মামুনুল হক সাহেব কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি যে মামুনুল হক সাহেব নির্দোষ। হ্যাঁ, আমি মামুনুল হক সাহেবকে অনেক 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 পছন্দ করি। রফিকুল ইসলাম মাদানি তাকেও অনেক বেশি পছন্দ করি, তারা পজিটিভ মাইন্ডেড। সে তো নবী না, মামুনুল হক সাহেব তো নবী না, ভুল মানুষের হতেই পারে। আপনারা যেটা করেছেন গাদ্দারি করেছেন। হেফাজতে যারা ছাত্ররা মারা গিয়েছে তাদের সাথে, আপনি যদি আলেম হতেন তাহলে মাসালাকে আপনি তোয়াক্কা না করে আপনি রাজনীতিতে আসতেন না। আমি অ্যাজ এ পলিটিশিয়ান ফয়জুল করিমকে কথাগুলো বলেছি। যদি আপনাদের কাছে কোনো মনে দুঃখ লেগে থাকে, আগে আমার কথাগুলো বিবেচনা করুন, আমি কথাগুলো সঠিক বলেছি নাকি ব্যাঠিক বলেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।